তো হ্যালো হাই স্টুডেন্টস। আজকে আমি আমাদের নিট পরীক্ষার জন্য ডাক্তারি সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারে যেসব পোর্শন এই চ্যাপ্টার থেকে এসেছে সেই চ্যাপ্টারটা কি তোমরা দেখতে পাচ্ছ, সেল ইউনিট অফ লাইফ, অর্থাৎ যেটা কোষের চ্যাপ্টার। ওকে, ক্লাস 11-এ যে চ্যাপ্টারটা থাকে, বেসিক ইউনিট অফ লাইফও বলা হয়, সেই অধ্যায় থেকে কি কি কোশ্চেন 2019 থেকে পিছনের দিকে যদি যাই 1988 সাল পর্যন্ত এখানে যেসব কোশ্চেন ডাক্তারি পরীক্ষায় এসেছিল এই অধ্যায় থেকে, সেই কোশ্চেনগুলো আমি সব আলোচনা করব এখন ভালোভাবে। আশা করছি তোমরা এই ভিডিওটা যদি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং নিট পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন কারণ কমন সেটা আশা না, সেটা বড় মানে নিট পরীক্ষার ক্ষেত্রে কমনের আশা করলে হবে না, সেটা হচ্ছে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এর আশপাশেই কোশ্চেনগুলো আসবে, কিন্তু এখান থেকে যে কনসেপ্টগুলো আমরা পাবো সেগুলো আমাদের বুঝতে হবে এই কোশ্চেনগুলো থেকে। এবং প্রায় 40 থেকে 50% কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই আসে। ওকে, তাহলে যারা ভিডিওটা দেখছো আশা করছি পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই এখান থেকে তোমরা অনেক লাভ পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারাকে বলে দিই যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল বোতাম সেটাকে প্রেস করে দাও, যেন পরবর্তী ভিডিও ক্লাস আপলোড করার সঙ্গে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে তাহলে, এবং ভিডিও ক্লাসটা করতে পারবে। সো ইউনিট অফ লাইফ, দ্য বেসিক ইউনিট অফ লাইফ, আমরা সেল আমরা জানি। সেলকে কি বলি আমরা? জীবদেহের গঠনগত কার্যগত এককে আমরা সেল বলি, তাহলে তোমাদের জানা আছে। তাহলে আমি কোশ্চেন আলোচনা শুরু করছি এবং আমি যেখানে যেখানে ট্রিক কিভাবে কোশ্চেন করতে হবে সেগুলো আমি বলে দেব খুব সহজ সরলভাবে। এখানে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা 2015 সালে করছি এআইপিএমটি, তখন এআইপিএমটি বলা হতো। ওকে, সো এখন নিড হয়ে গেছে। তাহলে দ্য ম্যাচ দ্য কলাম অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন, এই যে বাম পক্ষ ডান পক্ষ মেলানো যে কোশ্চেনগুলো আমরা জানি, এই কোশ্চেনগুলো এখন প্রায় 4-5টা কোশ্চেন নিট পরীক্ষায় আসতেছে, যেগুলো খুবই সহজ কোশ্চেন। কেননা এখানে তুমি যদি সব উত্তর নাও জেনে থাকো, যদি দুটো বা একটা শুধু তোমার জানা আছে, এই ধরনের কোশ্চেনগুলো করার ট্রিক আছে। কি ট্রিক? তুমি প্রথমটাকে অপশনগুলোকে দেখতে হবে। যেই অপশনটা তোমার জানা আছে, অপশন বলতে যেই অ্যান্সারটা তোমার জানা আছে সেই অপশন, তারপর তুমি অপশনগুলোকে লক্ষ্য করো, তারপর যেই অপশনগুলো মিলছে না সেগুলোকে তুমি কেটে দাও, তারপরে তোমাকে এইভাবে কমিয়ে এভাবে ট্রিক করে এটাকে করা যায়। সব জানা না থাকলেও এখানে আমরা থাইলাকয়েড, আমরা জানি থাইলাকয়েড কোথায় থাকে, এটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে থাইলাকয়েড। ওকে, থাক থাক করে যে থাকে ক্লোরোপ্লাস্টের ছবি আমরা এনসিইআরটিতে দেওয়া আছে, প্লেটের মতো একটা অংশ থাকে। ওকে, অনেকগুলো প্লেট গঠন হয়ে কি হচ্ছে, একটা লম্বা থাক তৈরি করে। তারপর হচ্ছে ক্রিস্টি, আর এখানে আছে সিস্টার্নি, তারপর আছে হলো ক্রোমাটিন। এই যে ক্রোমাটিন শব্দটা বা ক্রোমোজোম, এটা কি? ক্রোমাটিনটা হলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, আর ক্রোমোজোম যখনই আমরা আমাদের শুনবো তখনই আমরা কি চলে যাব, যে ডিএনএর কথা চলে আসবে। তাহলে এখানে খুব ডিপ যে কনসেপ্ট লাগবে সেটা নয়, জাস্ট বেসিক জিনিসগুলো ভালোভাবে মনোযোগ সহকারে জানা থাকলে হয়ে যাবে, যে ক্রোমাটিন ক্রোমোজোমের সঙ্গে যুক্ত। ক্রোমোজোম মানে ডিএনএ। সো এই যে ডি অপশনটা কি 2-এর সঙ্গে মিলে যাচ্ছে, যেগুলো খুব সহজ সেগুলোকে আগে মেলাতে হবে। তাহলে ডিটা হচ্ছে, বুঝতে পারছি যে ডি হচ্ছে 2-এ চলে যাবে। তারপর ক্রিস্টা আর হলো সিস্টারনি, এই দুটো জিনিস দেখতে পাচ্ছি। সিস্টারনি শব্দটা আমরা দেখি যে কোষ চ্যাপ্টারে, সিস্টারনির তল, এগুলো কার সঙ্গে যুক্ত? অ্যাকচুয়ালি গোলগি বডির সঙ্গে। গোলগি বডির দুটো তল থাকে। সো আর ক্রিস্টা বা ক্রিস্টি বলা হয়, ক্রিস্টি কার সঙ্গে যুক্ত? মাইটোকন্ড্রিয়ার সঙ্গে। ওকে,
তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া এটা হবে, যে ভিতরে যে ভাঁজগুলো থাকে মাইটোকন্ড্রিয়ার ছবি তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজ থাকে সেগুলোকে ক্রিস্টি বলা হয়। তাহলে বিটা হলো 4 নম্বর অপশনে। আমি সাপোজ আমার জানা ছিল, সাপোজ ধরো বিটা জানা ছিল, এটা সহজ যে এটা মাইটোকন্ড্রিয়ার সঙ্গে যুক্ত আছে। চলে বিয়ের 4 মিল আছে কোন অপশনে দেখব। আমি এখন বলছি যে কীভাবে এই ধরনের কোশ্চেনগুলো হয়। ধরো বিটা আমার জানা আছে, সাপোজ এটা একটা জানা আছে, তাহলে বিটা দেখতে পাচ্ছি যে B4 কোথায় কোথায় আছে, অপশন নাম্বার বিতে আছে B4 আর হলো ডিতে আছে 4। তাহলে বাকি দুটো তোমাকে কেটে দিতে হবে বাদ, তাহলে জাস্ট দুটো অপশন বাকি থাকলো। কারণ এই 4টার মধ্যে একটা তো কনফার্ম জানা থাকবেই, একটা দুটো, যে একটা দুটো ভালোভাবে পড়াশোনা করলে যে একটা দুটো তো কনফার্ম জানা থাকবেই। তাহলে দেখো আমি বিটা জাস্ট ধরো আমার জানা ছিল, তাহলে আমি দুটো অপশনকে কি করতে পারলাম, এলিমিনেট করতে পারলাম। তখনই আমার কি হচ্ছে, জাস্ট এ আর বি এর মধ্যে তারপর আমি আরেকটা যদি আমি কনফার্ম করতে পারি তাহলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে এরপর আমি দেখলাম যে ডি অপশন, ডিটা আমি জানি যে ক্রোমোজোম ডিএনএর সঙ্গে যুক্ত হবে, ডিএনএ এটার সঙ্গে মিল হবে। তাহলে ডি অপশনে 2, তাহলে ডি এর 2 দেখছি। আচ্ছা ডি এর 2 এক্ষেত্রে আমার 1 নাম্বার আর হলো 3 নাম্বার কেটে গেছে, বাকি কি আছে বি আর হলো ডি। তাহলে ডি এর আমি 2, তাহলে ডি এর এখানে এটাতে 2 আছে কিন্তু এই বি নাম্বার অপশনে আছে 1। তাহলে দেখো আমার 4, ডি অপশনটাই রাইট হচ্ছে, ডি অপশনটা আমার সঠিক হচ্ছে। বুঝতে পারলে কি না, আমার এইগুলো জানার দরকারই ছিল না যে থাইলাকয়েড বা যেটা হচ্ছে সিস্টারনি, এটা যদি নাও জানি আমি তবুও আমি উত্তর করতে পারলাম। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবং এগুলো স্পেশাল মানে ট্রিক, এইসব ট্রিক মূল্যবান জিনিস। তোমরা যারা ভিডিওটা দেখছো, যেসব ছাত্রছাত্রী নিট পরীক্ষার্থী, তারা বুঝতে পারছো যারা ভালোভাবে নিটের জন্য পড়াশোনা করতেছো। কারণ এইসব ট্রিক তোমাদের নিতে গেলে হাই কোয়ালিটি কোনো টিচারের কাছে পড়তে হবে অথবা কোনো বড় কোচিং সেন্টারে যেতে হবে। তো এইভাবে, কারণ এই রকম তোমার 4 থেকে 5টা কোশ্চিন রিসেন্ট ইয়ারেরই, এটা দেখো 15 সালের পুরো কোশ্চিন, মানে 90টা কোশ্চিনের মধ্যে প্রায় 4 থেকে 5টা কোশ্চিন এখন এই টাইপের কোশ্চিন আসতেছে। তাহলে এইভাবে এই কোশ্চিনগুলো করতে হবে। ওকে, আমি এই জিনিসটা তোমাদের ট্রিকটা বলে দিলাম। 2 নম্বর কোশ্চিন কি বলেছে, যে হুইচ অফ দ্য ফ্লোয়িং স্ট্রাকচার ইজ নট ফাউন্ড ইন এ প্রক্রিওটিক সেল। বলছে এই যে আবারও আমি এর আগে আলোচনা করেছি, বলে দিয়েছি যে কোশ্চিনগুলোতে দেখবে পড়ার সময় যে ইসের পরে রং আছে না নট আছে না হুইচ ইজ নট রাইট এরকম থাকবে। তাহলে এখানে বলছে নিচের কোনটি প্রক্রিওটিক সেলে থাকে না, হ্যাঁ গঠন নয়, স্ট্রাকচার ইজ নট, হ্যাঁ কোন গঠনটা হচ্ছে প্রক্রিওটিক সেলে দেখা যায় না। তাহলে আমরা দেখব অপশন মেসোজোম, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ, রাইবোজোম। তাহলে প্রক্রিওটিক সেলে আমরা দেখি যে মেসোজোমটা পাই। মেসোজোম এই যে গুরুত্বপূর্ণ, এই কোশ্চিনটা অনেকবার এসে, যে মেসোজোম কি, মেসোজোম হচ্ছে প্রক্রিওটিক সেলে যে কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন থাকে না, হ্যাঁ সেই কোষ যে পর্দাটা সেটার ভিতরের দিকে একটা ভাঁজ করা অংশ পাওয়া যায়, সেটা মেসোজোম। এই মেসোজোমটা কি করে প্রক্রিওটিক সেলে হচ্ছে শ্বসন কার্যটা সম্পূর্ণ করে। ওকে, প্রক্রিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেই মাইটোকন্ড্রিয়া যেমন আমাদের উন্নত উদ্ভিদ কোষে কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসন কার্য অংশগ্রহণ করে, এটিপি উৎপন্ন, সেই ক্ষেত্রে ওই কাজটা হচ্ছে এই মেসোজোমটা করে। প্লাজমা মেমব্রেন থাকে না, উন্নত শ্রেণীর প্রাণীতে থাকে বা জীবের কোষে থাকে। রাইবোজোম, বলছি এখানে একটু ভুল হলো, যে মেসোজোম তো থাকবে ব্যাকটেরিয়া দেহে, হ্যাঁ প্লাজমা মেমব্রেন থাকে, হ্যাঁ প্লাজমা মেমব্রেন যেটা একটা হলো প্লাজমা মেমব্রেন থাকে ব্যাকটেরিয়া কোষে। সো প্লাজমা মেমব্রেনের ভিতরে একটা ভাঁজ করা যে অংশটা সেটাই মেসোজোম। রাইবোজোম তো থাকে, হ্যাঁ প্রক্রিওটিক সেলও থাকে রাইবোজোম, আর হলো ইউক্যারিওটিক সেলে থাকে। প্রক্রিওটিক সেলের রাইবোজোমটা কি হয় 70S হয়। ওকে, কিন্তু এই নিউক্লিয়ার এনভেলপ থাকে না। ওকে, নিউক্লিয়ার এনভেলপ কেন থাকে না, কারণ প্রক্রিওটিক সেলে তো অন্য তো নিউক্লিয়াসই থাকে না। নিউক্লিয়াস না থাকলে নিউক্লিয়ার এনভেলপ কোথা থেকে থাকবে, নিউক্লিয়াসের যে বাইরে যে আবরণটা সেটাকে নিউক্লিয়ার এনভেলপ বলি। ওকে, কারণ প্রক্রিওটিক সেলের যে নিউক্লিয়াস সেটাকে আমরা নিউক্লিয়েট বলি, ওকে, বা জিনোফোর বলা হয়। ওকে, সো প্রক্রিওটিক কোষের নিউক্লিয়াসটা কি হচ্ছে
নেকেড হয় সাধারণত। তারপর 3 নম্বর কোশ্চিন, সেলুলার অর্গানেলস হুইচ উইথ মেমব্রেনাস আর। সেলুলার অর্গানেলস উইথ মেমব্রেনাস আর, কোন সেলুলার অর্গানেলসগুলোর মধ্যে কি হচ্ছে, মেমব্রেন থাকে অর্থাৎ পর্দা থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা যে কোষ অঙ্গাণুগুলো পড়ি, একটা কোষের মধ্যে যেসব কোষ অঙ্গাণু আছে, রাইবোজোম, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, মানে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ যদি একসঙ্গে বলি তাহলে এইগুলোকে আমরা কোষ অঙ্গাণু বলি। এই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে কারো মধ্যে হচ্ছে কি কোষ পর্দা থাকে, কারো মধ্যে থাকে না, কারো মধ্যে আবার সিঙ্গেল পর্দা থাকে, কারো মধ্যে দ্বিপর্দা থাকে। ওকে, বুঝতে পারছো? মানে যেমন আমি যদি বলি মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটা যে তোমরা দেখবে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি দুটো পর্দা থাকে, ছোট ছোট দুটো পর্দা থাকবে। ওকে, এখানে সেলুলার অর্গানেলস বলছে যে মেমব্রেনাস, হ্যাঁ, মেমব্রেন যুক্ত হবে। ফার্স্ট অপশনে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোমস অ্যান্ড নিউক্লি। দেখো এখানে তো হবেই না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন থাকে না, রাইবোজোমের মনে রাখবে যে মেমব্রেনহীন। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন, এই কোশ্চিনগুলো ঘুরিয়ে আসবে। দেখো এই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চিন হচ্ছে করা এত গুরুত্বপূর্ণ যে এখান থেকেই তুমি প্রায় 70% কোশ্চিন কমন পাবে বা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে করা যাবে। এই কোশ্চিনগুলোই আসবে উল্টোভাবে কোশ্চিনটাকে তৈরি করবে। রাইবোজোমের হচ্ছে পর্দাহীন কোষ অঙ্গাণু, এটা নিউক্লি হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। লাইসোজোম পরেরটা আছে গোলগি অ্যাপারেটাস, তারপর মাইটোকন্ড্রিয়া। দেখো লাইসোজোমের পর্দা থাকে, সিঙ্গেল পর্দা, একক পর্দা থাকে। গোলগি অ্যাপারেটাসের পর্দা থাকে, মাইটোকন্ড্রিয়া তো পর্দা থাকেই। নিউক্লি আবার যে রাইবোজোমস। দেখো এই ধরনের কোশ্চিনকে আমি খুব তাড়াতাড়ি করার ট্রিক বলে দিচ্ছি যে যখনই আমরা এই ধরনের কোশ্চিন দেখব, আমি জানি আমাদের তো এটা জানা আছে, কারণ আমরা যখন এই চ্যাপ্টারটা পড়ি কোষ চ্যাপ্টার, হ্যাঁ, আমি পরবর্তীতে এই চ্যাপ্টার করাবো, ডিটেলস থিওরি করাবো যে আমরা কোষ অঙ্গাণুগুলোকে প্রথমে ভাগ করি, প্রথমে যে কোষ পর্দাবিহীন, একক পর্দাযুক্ত, দ্বিপর্দাযুক্ত। তাহলে একক পর্দাযুক্ত হয় লাইসোজোম, পর্দাহীন একবারে পর্দা নেই সেটা হলো রাইবোজোম। এটা খুব কমন জিনিস জানি আমরা। তাহলে আমাকে সব জানতেই হবে না, কোন অপশনের মধ্যে শুধু আমি দেখব যে রাইবোজোম আসে। তাহলে অপশন প্রথমে দেখতে পাচ্ছি যে রাইবোজোম, মানে এটা যেখানে অপশন রাইবোজোম থাকবে, যেই অপশনে রাইবোজোম থাকবে সেই অপশনটা সঠিক হবে না। তাহলে দেখো 1 নম্বর অপশনে মানে এ অপশনে রাইবোজোম আছে, সি অপশনে রাইবোজোম আছে, ডি অপশনে রাইবোজোম আছে, মানে এই 3টা অপশনেই হবে না। বাকিগুলো তো আমার দেখার প্রয়োজনই হবে না, কেননা রাইবোজোম যেহেতু পর্দাবিহীন, আমাকে পর্দাযুক্ত মেমব্রেন অর্গানেল বলছে, তাহলে আমার অপশন বিটাই হবে। এই ট্রিকগুলো তোমরা যারা মনে রাখতে পারবে তারা তো কি বলবো, অনেক 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 মানে কি বলবো ইয়ে করবে, তোমাদের মার্কস, হ্যাঁ, ইনক্রিজ করবে। 4 নম্বর কোশ্চিন দেখো, হুইচ অফ দ্য ফ্লোয়িং আর নট মেমব্রেন বাউন্ড। এই দেখো পরের একই কোশ্চিন, এটা কোশ্চিন যা এটাও কোশ্চিন তাই, একই সালে একই বছরে একই কোশ্চিন আসছে দুবার। দেখো 2015 সালে এই চ্যাপ্টার থেকে আমি যদি বলি 1 2 3 4টা কোশ্চিন আছে। এই চ্যাপ্টারটা অতি গুরুত্বপূর্ণ। দেখো 4 থেকে 5টা কোশ্চিন এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, সেল চ্যাপ্টার থেকে আসে। কারণ আমরা জানি যে আমাদের বায়োলজির বা জীববিদ্যার এটা হলো ফার্স্ট কমন চ্যাপ্টার, অর্থাৎ আমাকে জীববিদ্যা যদি জানতে হয় বায়োলজি, তাহলে এই চ্যাপ্টারটাকে ভালোভাবে জানতে হবে। কারণ আমি কোষ সম্পর্কে যদি না জানি, কোষের মধ্যে কি কি আছে, তাহলে তো আমি যেহেতু জীবদেহটাই কি হচ্ছে, জীবদেহই যেহেতু কোষ দ্বারা গঠিত, ওকে, তাহলে কোষকে যখনই জানবো তখনই কি হচ্ছে, আমি জীব সম্পর্কে ভালোভাবে জানবো। সেই জন্য এটা একটা বায়োলজির হলো ভিত গঠন করার হলো চ্যাপ্টার। আর এটার উপরেই অন্যান্য চ্যাপ্টারের অনেক কনসেপ্ট কি করে ডিপেন্ড করে, বোঝার জন্য সহযোগিতা করে। ওকে, তাহলে এই কোশ্চিনটা দেখো, হুইচ বলছে যে কোনটি নিচের কোনটি এর মধ্যে কি হচ্ছে পর্দা থাকে না, মেমব্রেন বাউন্ডেড নয়, নট, এই যে নট শব্দ কিন্তু মনে রাখতে হবে।
তাহলে লাইসোজোম বলছে, মেসোজোম বলছে, ভেকুলস। আমরা জানি রাইবোজোমের মধ্যে পর্দা থাকে না। ডিএনএ ইজ নেট, 5 নম্বর কোশ্চেন হলো ডিএনএ ইজ নট প্রেজেন্ট ইন। দেখো ম্যাক্সিমাম কোশ্চিন, দেখো কোশ্চিনগুলো করছে কেমন, এখানে নট দিয়ে করতেছে, ওকে, মানে না বাচকে করতেছে, ওকে। কোশ্চিনগুলো হা বাচকে ওরা করতে পারতো, কিন্তু যেন আমরা ভুল করি সেই জন্যই ওরা করতেছে। অর্থাৎ কোনো ছাত্রছাত্রীরা কতটা সচেতন সেই জিনিসটা ওরা বিশেষ করে যাচাই করছে এই কোশ্চিনের মধ্যে দিয়েও। এখানে নোট করে দিচ্ছে ডিএনএ ইজ নট প্রেজেন্ট ইন, বলছে কোনটির মধ্যে ডিএনএ প্রেজেন্ট থাকে না। তাহলে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোমস। এই যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডিএনএ প্রেজেন্ট থাকে না। একটা কোষের মধ্যে ডিএনএ কোথায় থাকে? একটা কোষের মধ্যে ডিএনএ থাকে হলো নিউক্লিয়াসের মধ্যে, ওকে, নিউক্লিয়াসের মধ্যে, ওকে। নিউক্লিয়াসে জানি আমাদের 4টা অংশ থাকে, নিউক্লিয় জালক, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, হ্যাঁ, তারপর হলো ক্রোমাটিন জালিকা যেটাকে বলি ক্রোমোজোম। সো এই যে 4টা অংশ, তার মধ্যেই আমরা আবার নিউক্লিয়াসকে আমরা কি বলি? কোষের মস্তিষ্ক, ব্রেন অফ দ্য সেল বলা হয়। অর্থাৎ কোষের যাবতীয় যে কাজ সেগুলো নিয়ন্ত্রণ হয় হচ্ছে নিউক্লিয়াস দ্বারা, ওকে। কিন্তু এমন কয়েকটা কোষ অঙ্গাণু আছে যাদের মধ্যে তারা হচ্ছে কোষ অঙ্গাণু, মানে কোষের মধ্যে আছে। কে কে? যেমন যদি বলি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ওকে। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট কি কোষের মধ্যেই থাকে। আবার এদের মধ্যেও কি আছে? নিজস্ব ডিএনএ থাকে এদের। মাইটোকন্ড্রিয়ার এবং ক্লোরোপ্লাস্টের কি হচ্ছে? নিজস্ব ডিএনএ থাকে, এবং নিউক্লিয়াসের তো থাকেই, জানে। তাহলে এখানে বলেছে, দেখো বলছে যে কোনটার মধ্যে ডিএনএ থাকে না। তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমরা ডিএনএ থাকে, এটা কমন জানি, কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যেও নিজস্ব ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও আবার নিজস্ব ডিএনএ থাকে, ওকে। কোষের, হ্যাঁ, মধ্যে কোষ অঙ্গাণু, তার মধ্যে আবার ডিএনএ। তাহলে রাইবোজোমের মধ্যে তো আমরা জানি এটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু, হ্যাঁ, এর মধ্যে কোনো ডিএনএ থাকে না, ওকে। ক্লিয়ার কনসেপ্টটা? আশা করছি যেভাবে বলছি এইভাবে বোঝার পরে আবার যদি রিভাইজ করো, তোমাদের যা টেক্সট বুক আছে বা এনসিইআরটি যদি থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 6 নম্বর কোশ্চিন, দেখো আমি শুধু কোশ্চিন এখানে করাচ্ছি না, হ্যাঁ, আমি কোশ্চিনের মধ্যে দিয়ে চ্যাপ্টারটাকে রিভাইজ করানোর চেষ্টা করতেছি ভালোভাবে, যেন চ্যাপ্টারটা পুরোটা রিভাইজ হয়ে যায়। নিউক্লিয়ার এনভেলপ ইজ এ ডেরিভেটিভ অফ। এই যে নিউক্লিয়ার এনভেলপ যেটা তৈরি হয়, মানে নিউক্লিয় পর্দা যেটা তৈরি হয়, সেটার উৎপন্ন কোথা থেকে, মানে উৎপত্তি কোথা থেকে হয়, ডেরিভেটিভস তৈরি কোথা থেকে হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে আসে, আমাদের মনে রাখতে হবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ওকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি কি কোশ্চেন আসবে? যে কোশ্চেন দুটো আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা, ওকে। প্রোটিন সংশ্লেষ করা কেন? রাইবোজোম যে দানাগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্দার উপরে থাকে, সেই জন্যই রাফ হয়। রাফ হওয়ার কারণ কেন? থাকে, রাইবোজোম দানাগুলো থাকে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক হচ্ছে এর মধ্যে রাইবোজোম থাকে না। রাইবোজোম না থাকার কারণে এ কী হচ্ছে? প্রোটিন সংশ্লেষ করে না, এ কী করে? ফ্যাট সংশ্লেষ করে, ফ্যাট জাতীয় পদার্থগুলো সংশ্লেষের সহায়তা করে। আর যখনই ফ্যাটের সঙ্গে যুক্ত এ কী হচ্ছে? এই যে স্ট্রেট জাতীয় যেসব হরমোন, ওকে, স্ট্রেট জাতীয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এইসব হরমোনগুলোকে সংশ্লেষে সহায়তা করে। আর রাফ এন্ডোপ্লাজমিক যদি প্রোটিনের সঙ্গে যুক্ত, তাহলে প্রোটিন জাতীয় হরমোনগুলোকে সংশ্লেষে সহায়তা করবে, ওকে। এইভাবে কানেক্টেড কনসেপ্টগুলোকে মনে রাখতে হবে। তাহলে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়াসের কথা যখন ভাববো, নিউক্লিয়ার মধ্যে হচ্ছে ডিএনএ থাকে, ওকে। গুরুত্বপূর্ণ যেটা, দেখো ইন্টারলিঙ্কটা আমি কিভাবে করছি বোঝানোর চেষ্টা করছি, যে নিউক্লিয়াসের মানে ডিএনএ থাকে। নিউক্লিয়ার এনভেলপ রাফ এন্ডোপ্লাজমিকের সঙ্গে রেটিকুলাম, যেহেতু এটা প্রোটিনের সঙ্গে যুক্ত, নিউক্লিয়াস মানে প্রোটিনের সঙ্গে যুক্ত। দেখো ডিএনএ মানেই প্রোটিনের সঙ্গে যুক্ত, ওকে, মনে রাখবে। কারণ জীব যে সৃষ্টি হয়েছিল, আমরা যে প্রাণ বলি সায়েন্টিফিক ভাষায় জীবন বলতে আমরা ডিএনএটাকেই জীবন, বায়োলজিক্যাল সায়েন্স হিসেবে। সো
আবার জীব সৃষ্টি হয়েছিল মেইন প্রথম প্রথম কোথা থেকে, ডিএনএ মানে ইয়ে থেকে, প্রোটিন থেকে। প্রোটিন না থাকলে হ্যাঁ জীব সৃষ্টি হতে পারতো না, প্রোটিন না তৈরি হলে। তাহলে এখানে 6 নম্বর কোশ্চেনটা অপশন বিটা হবে রাইট। 7 নম্বর কোশ্চেন, দ্য স্ট্রাকচার দ্যাট আর ফর্মড বাই স্টকিং অফ অর্গানাইজড ফ্ল্যাটেনেড মেমব্রেনাস শেক ইন দ্য ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া সব থেকে যেখানে কমন কোশ্চেনগুলো আছে মাইটোকন্ড্রিয়া থেকে না হয়তো ক্লোরোপ্লাস্ট থেকে। ওকে, এই দুটো অর্গানেল খুবই গুরুত্বপূর্ণ, অথবা নিউক্লিয়াস তো জানতেই হবে। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, হ্যাঁ লাইসোজোম, এই কোষগুলো। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ফ্ল্যাটেন্টেড চ্যাপ্টা যে মেমব্রেনাস শেকগুলো থাকে, ওকে, বাই স্টকিং অফ অর্গানাইজড, হ্যাঁ সেই যে অংশটা সেটাকে, হ্যাঁ এই যে বলছি দ্য স্ট্রাকচার দ্যাট আর ফর্মড, যে অংশটা, হ্যাঁ গঠনটা এটা গঠিত হয় স্টকিং অফ অর্গানাইজড ফ্ল্যাটেন্টেড মেমব্রেনাস, সেটাকে আমরা স্ট্রমা বলি। ওকে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, স্ট্রমা। 8 নম্বর কোশ্চেন হলো সিলেক্ট দ্য কারেক্ট ম্যাচিং ইন দ্য ফ্লোয়িং পেয়ার্স। কোন জোড়ের মধ্যে কি হবে সঠিক, কি যে কারেক্ট মিল আছে, অর্থাৎ একটা করে এখানে যা দিয়েছে তাদের কি হচ্ছে ফাংশন দিয়েছে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের পড়তে হবে আগে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়েছে, সংক্ষেপে দিয়েছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি কিছুক্ষণ আগে বললাম কি করে, প্রোটিন সিনথেসিস করে। এখানে দেওয়া আছে গ্লাইকোজেন, এটা ভুল। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আচ্ছা 4টে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, নো। রাফ এন্ডোপ্লাজমিক প্রোটিনের সঙ্গে যুক্ত। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অক্সিডেশন অফ ফসফোলিপিড, ফসফোলিপিডের অক্সিডেশন করে কি। 4 নম্বর অপশন কি পড়ে আগে পড়ে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কি করে ফ্যাট বা লিপিড, ফ্যাটের মানে কি আছে লিপিড সিনথেসিস করে। তাহলে 4 নম্বর অপশন রাইট। অপশন নম্বর কোশ্চেন নম্বর 9 যদি দেখি, ক্রোমোজোমস, দ্য ক্রোমোজোমস ইন হুইচ সেন্ট্রোমিয়ার ইজ সিচুয়েটেড ক্লোজ টু ইন্ড অ্যান্ড আর, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, এই যে ক্রোমোজোম চ্যাপ্টারে আমরা দেখি, বা ক্রোমোজোম চ্যাপ্টারে ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ভিত্তি করে ক্রোমোজোমগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, হ্যাঁ তারপর হলো অ্যাক্রোসেন্ট্রিক আর হলো টেলোসেন্ট্রিক। এই 4টা ভাগে ভাগ করা হয় কার উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর ভিত্তি করে। আমরা জানি ক্রোমোজোমগুলো কেমন হয়, ডাম্বেলের মতো। ওকে, ক্রোমোজোমগুলো এরকম থাকে তাই কি না, মাঝখানে হলো সেন্ট্রোমিয়ার থাকে এই জায়গায়। ওকে, এই জায়গায় সেন্ট্রোমিয়ার আর দুই দিকে, তাহলে যখন এরকম থাকে ভিয়ের মতো ওটাকে বলে আমি মেটাসেন্ট্রিক বলি। হ্যাঁ, যখন এলের মতো থাকে সেটাকে আমরা সাব মেটাসেন্ট্রিক বলি। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে, মেটাসেন্ট্রিকটা হলো ভিয়ের মতো হয়, সাব মেটাসেন্ট্রিক এলের মতো হয়, টেলোসেন্ট্রিকটা হলো আই, আর হলো অ্যাক্রোসেন্ট্রিকটা হলো হ্যাঁ ভি এল, আর এটা হলো আই থিঙ্ক, এটা আমার জাস্ট এখন মনে আসছে না, যে অ্যাক্রোসেন্ট্রিকটা কাকে বলবো যখন কিনা ক্রোমোজোম না সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের শেষ প্রান্তে, মানে শেষের একটু আগে থাকে, শেষে একদম নয়, শেষে যখন থাকবে সেটাকে তখন টেলোসেন্ট্রিক বলা হয়। টেল মানে কি জানি আমরা, লেস না, তাহলে এভাবে মনে রাখবে। আর মাঝখানে যখন থাকে তখন থাকে মেটা, সাব মানে মেটার একটু উপরে, হ্যাঁ মেল হয়ে যায়, সাব মেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে শেষের একটু আগে থাকবে, যে এখানে কথাটা খুব সুন্দরভাবে বলেছে, বুঝে, সিচুয়েটেড ক্লোজ টু এন্ড, হ্যাঁ শেষের একটু কাছাকাছি, সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। ওকে, তাহলে ডি নাম্বার অপশন রাইট। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান ইনক্লুশন বডি ফাউন্ড ইন প্রক্রিওটস। বলছে নিচেরগুলির মধ্যে কোনটি ইনক্লুশন বডি নয়। হ্যাঁ, ইনক্লুশন বডি আমরা এই সেলের চ্যাপ্টার লাস্টের দিকে আছে, আমরা দেখব অপশনে কি আছে, গ্লাইকোজেন গ্র্যানুলস,
পলিজমস, ফসফেট গ্র্যানুলস। তাহলে এই তিনটা হলো আমাদের বইয়ে দেওয়া আছে, এগুলোকে বলা হয় ইনক্লুশন বডি। আর যে এই যে ফাইকো সায়ানিন বা সায়ানোফাইসিন গ্র্যানুলস, এটা কিন্তু ইনক্লুশন বডি নয়। এই তিনটেকে মনে রাখতে হবে, এই তিনটা হলো ইনক্লুশন বডি। 11 নম্বর কোশ্চিন হলো দ্য সলিড লিনিয়ার সাইটোস্কেলেটন elements having a diameter of 6 nanometer and made up of a single type of monomer are known as। এই যে সলিড যেটা হলো কঠিন যেটা গঠন, সরল গঠন, সাইটোস্কেলেটন মানে কি, সাইটোস্কেলেটন আমরা সাইটোস্কেলেটন কাকে বলি, কঙ্কালতন্ত্র। ওকে, স্কেলেটন মানে কঙ্কালতন্ত্র। তাহলে সাইটোস্কেলেটনের আমাদের দেহের অর্থাৎ কোষের যে এটা স্ট্রাকচারটা গঠন করে। সাইটো মানে কি, সাইটো মানে হচ্ছে, সাইটো কথাটা হলো কোষের সঙ্গে যুক্ত। ওকে, যেমন আমরা হিউম্যান স্কেলেটন বলি মানে মানুষের কঙ্কালতন্ত্র, তাহলে কোষেরও তো একটা কঙ্কাল আছে কি না, কোষের কঙ্কাল বলতে কোষটার যে একটা স্ট্রাকচার থাকে, হ্যাঁ, সেই স্ট্রাকচারটা গঠনে সাইটোস্কেলেটন একটা আমাদের টপিক থাকে, কোষের অংশ থাকে। সেই তার এখানে ডায়ামিটার দেওয়া আছে 6 ন্যানোমিটার, মেড আপ অফ এ সিঙ্গেল টাইপ অফ মোনোমার। সিঙ্গেল টাইপ অফ মোনোমার নিয়ে গঠিত হয়। সেই মোনোমারটার নাম কি হলো, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ল্যামিন্স। তাহলে সেইগুলো হলো মাইক্রোটিউবুলস। ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাইক্রোটিউবুলস। 12 নম্বর কোশ্চেন, the osmotic expansion of a cell kept in water chiefly regulated by। এই যে অসমোটিক যে এক্সপেনশনটা আছে সেটা রেগুলেট হয় আমাদের কোষের মধ্যে যে ভ্যাকুলস থাকে, হ্যাঁ, যে অভিস্রবণ, যে এক্সপেনশন প্রসারিত হওয়া, হ্যাঁ, অভিস্রবণের সঙ্গে যুক্ত। মনে রাখবে এটা সবসময় ভ্যাকুলস যেটা আছে অনেক বড় ধরনের থাকে, সেটা নিয়ন্ত্রণ করে। 13 নম্বর কোশ্চিন বলছে আবার এই যে ম্যাচ করানো কোশ্চিন, বাম পক্ষ ডান পক্ষ যদি বলি সহজ ভাষায়। সো প্রথমটা আছে সেন্ট্রিওল। আমরা জানি সেন্ট্রিওল কার সঙ্গে যুক্ত। ওকে, সেন্ট্রিওল। আচ্ছা, তারপরেরটা দেখি কি আছে, যেগুলো সহজ আগে পড়ে নেব, যেটা সহজ আমি জানবো সেটাকে আগে মেলাবো। তাহলে ক্লোরোফিল জানি, ক্লোরোফিল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, উদ্ভিদ কোষে থাকে, সালোক সংশ্লেষ করে। তাহলে ক্লোরোফিল কোথায় থাকে অ্যাকচুয়ালি, এই যে ক্লোরোফিল এইদিকে আছে দেখো, থাইলাকয়েড দেখতে পাচ্ছি, থাইলাকয়েডের সঙ্গে যুক্ত। ক্রিস্টি আবার এখানে, ক্রিস্টি কার সঙ্গে, এখনই কিছুক্ষণ আগে বলা হলো যে মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে ভাঁজগুলো সেগুলোকে ক্রিস্টি বলা হয়। আবার এখানে দেখো রাইবোজাইম আছে, রাইবোজম নয় কিন্তু, এটা একটা গুরুত্বপূর্ণ। রাইবোজাইম হলো একটা এনজাইম, হ্যাঁ, বা এটাকে নিউক্লিক অ্যাসিড, এটা নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এনজাইমে কি থাকে, এই এনজাইমগুলো হলো প্রোটিন ধর্মী হয়। প্রোটিন মানে কি, নিউক্লিক অ্যাসিড। ওকে, দেখো ঘুরিয়ে থাকবে জিনিসগুলো, হ্যাঁ, একটু ডাইরেক্টলি থাকবে না। রাইবোজাইমটা তো একটা এনজাইম, এনজাইম মানে উৎসেচক, উৎসেচকগুলো কি হয়, প্রোটিন ধর্মী। প্রোটিন আবার কি নিয়ে গঠিত হয়, নিউক্লিক অ্যাসিড নিয়ে। যে লিঙ্কটা বুঝতে পারছো স্টুডেন্টস, কীভাবে বলছি আমি, এখানে ডাইরেক্ট নয়, হ্যাঁ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডিটা হলো 3 নম্বর অপশনের সঙ্গে রাইট আছে। তাহলে ডি দেখি যে 3 কোথায়, তাহলে এখানে এ আর বি এর তাহলে 3, ঠিক আছে। তাহলে এই 4 সি আর ডি অপশনকে কেটে দেবো। তারপর আমি ক্রিস্টি জানি যে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে যুক্ত, তাহলে সিটা হলো 1-এর সঙ্গে, সি হলো 1, তাহলে দেখো 1 নম্বর অপশনটা। ওকে, এইভাবে এই কোশ্চেনগুলোকে করতে হবে। দ্য গোলগি কমপ্লেক্স প্লেজ এ মেজর রোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গোলগি বডির যে কাজটা, হ্যাঁ, এখানে বলছে কী কাজ, মানে সে গুরুত্বপূর্ণ কাজ কি তার। আচ্ছা, গোলগি বডি মনে রাখবে যে ইন পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন অফ প্রোটিনের যে মডিফিকেশন অ্যান্ড গ্লাইকোলাইজেশন অফ লিপিডের গ্লাইকোলাইজেশনে সাহায্য করে, এটা মনে রাখতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অর্গানেলস ইন দ্য ফিগার কারেক্টলি ম্যাচেস উইথ ইটস ফাংশন। এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু দিয়েছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ ইয়েগুলো, রাইবোজোম দানাগুলো, তাহলে এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, প্রোটিন সিনথেসিস করে
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস, অপশন নম্বর বি রাইট। 16 নম্বর হলো এ মেজর সাইট অফ সিনথেসিস অফ লিপিড। এই যে লিপিড কোথায় সিনথেসিস হয় আমি বলেছি যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। দ্য টার্ম গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স গুরুত্বপূর্ণ কোশ্চেন। গ্লাইকোক্যালিক্স ইজ ইউজড ফর, গ্লাইকোক্যালিক্স কিসের জন্য ব্যবহার হয়? এ লেয়ার প্রেজেন্ট বিটুইন সেল ওয়াল অ্যান্ড মেমব্রেন অফ ব্যাকটেরিয়া। বলছে যে না, এটা তো কোনো হবেই না ব্যাকটেরিয়ার সঙ্গে। ওয়াল অফ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা কি ব্যাকটেরিয়ার প্রাচীর নাকি? নো, দ্য ব্যাকটেরিয়াল সেল গ্লাইকো ইঞ্জিনিয়ার্ড টু প্রসেস অ্যান্ড গ্লাইকোসাইড প্রোটিনস, এগুলোর সঙ্গে কোনো মিল নেই। হ্যাঁ, এ লেয়ার সারাউন্ডেড দ্য সেল ওয়াল টু ব্যাকটেরিয়া, এ লেয়ার সারাউন্ডিংস দ্য সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। দেখো এটা একটা লেয়ার, হ্যাঁ, যেটা কিনা কি থাকে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে। হ্যাঁ, দ্য সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা সারাউন্ডিংস গ্লাইকোক্যালিক্স। এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালের বাইরে এটাকে গঠনে সাহায্য করে বলতে পারে গ্লাইকোক্যালিক্স। 18 নম্বর কোশ্চিন, হুইচ অফ দ্য ফ্লোয়িং টাইপস অফ প্লাস্টিক ডাস নট কন্টেইন স্টোরড ফুড ম্যাটেরিয়ালস। এই দেখো আমরা প্লাস্টিক জানি 3 ধরনের প্লাস্টিক হয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা প্লাস্টিক কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। হ্যাঁ, উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। তো প্লাস্টিক 3 ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর হলো লিউকোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্ট কি করে? বর্ণ গঠনে সাহায্য করে। ক্রোমো মানে হচ্ছে বর্ণ, যেমন ক্রোমোজোম কথাটা, ক্রোমোজোমের একটা কালার থাকে, সো ক্রোমো কথাটার অর্থ হলো রং। ওকে, ডাই। সো ক্রোমোপ্লাস্ট, তারপর হলো লিউকোপ্লাস্ট, যেগুলো বর্ণহীন অংশ উদ্ভিদের সেগুলোতে থাকে লিউকোপ্লাস্ট। আর হলো ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্টে তো সালোক সংশ্লেষে সাহায্য করে, ক্রোমোপ্লাস্ট হলো বর্ণ গঠনে সাহায্য করে, আর লিউকোপ্লাস্ট হলো খাবার সঞ্চয় করে। ওকে, লিউকোপ্লাস্ট আবার 3 ধরনের হয়, সেটাও এনসিইআরটিতে দেওয়া আছে। হ্যাঁ, সেটা হলো এখানেও দেওয়া আছে, দেখি এই যে অ্যালিউমিনোপ্লাস্ট, প্রোটিওপ্লাস্ট, এটা একটা অ্যালাইলোপ্লাস্ট হয়। কিন্তু আমাদের যে এখানে কোশ্চিনটা বলেছে সেটা হচ্ছে যে টাইপ অফ প্লাস্টিক ডাজ নট কন্টেইন ফুড ম্যাটেরিয়ালস। ফুড ম্যাটেরিয়ালস হতে থাকার মধ্যে থাকে না, ক্রোমোপ্লাস্টের মধ্যে ফুড ম্যাটেরিয়ালস থাকে না। ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণ গঠনে সহায়তা করে। হ্যাঁ, অ্যালাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট আর হলো অ্যালিউমিনোপ্লাস্ট, এই যে 3টা প্লাস্টিক আছে এগুলো হলো লিউকোপ্লাস্টের ভাগ। এরা হচ্ছে খাবার সঞ্চয় করে। অ্যালিউমিনোপ্লাস্ট হলো এর মধ্যে প্রোটিন জাতীয় খাবার সঞ্চিত থাকে। অ্যালাইলোপ্লাস্ট হলো মধ্যে হচ্ছে ফ্যাট জাতীয়, আর অ্যামাইলোপ্লাস্টের মধ্যে থাকছে হচ্ছে শর্করা জাতীয় খাবার থাকে। মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফ্লোয়িং বেস্ট ইলাস্ট্রেটস ফিডব্যাক ইন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের একটা ফিডব্যাক চেয়েছে, এখানে বলছে যে কোনটা সবথেকে ভালো ব্যাখ্যা করে। যে টিস্যু এক্স সিক্রেটস RNA which changes the development of tissue Y. As tissue X develops its secret enzymes that inhibits the development of tissue Y. As tissue X develops, it secretes something that induces tissue Y to develop. As tissue X develops, it secretes something that slow down the growth of tissue Y. অ্যাকচুয়ালি এটা ফিডব্যাক টপিক থেকে দিয়েছে। এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল আছে, একটু আমি কোশ্চেনটাকে এক্সপ্লেনেশনটা দেখাচ্ছি এখানে কি দেওয়া আছে না। এখানে বলেছে যে as tissue X develops it secretes something that induce tissue Y to develop, indicating positive feedback mechanism. দেখো এই কোশ্চেনটা পড়তেই হবে না, এটা একটা লেভেলের কোশ্চেন না। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। সিলেক্ট দ্য অল্টারনেটিভ। যে কোশ্চেনের মধ্যে কনসেপ্ট আছে এবং যেগুলো কোশ্চেন আসতে পারে সেগুলোই আমি বলছি। হ্যাঁ,
Select the alternative giving correct identification and function of the organelles A in the diagram. দেখো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি প্রাণী কোষের ছবি দিয়েছে। এখানে এ কে দেখিয়েছে মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া আমরা জানি মাইটোকন্ড্রিয়া প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। এই যে সেলের যে এনার্জিটা সেটা মাইটোকন্ড্রিয়া তৈরি করে কি কোন ফর্মে? হ্যাঁ, এটিপিতে তৈরি করে। ওকে, এটিপি থেকে আমরা শক্তি পাই। খুব ভালো কোশ্চেন। পরের কোশ্চেন হলো দ্য সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফ্লোয়িং রিগার্ডিং সেল মেমব্রেন। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট বলছে সঠিক এটা স্টেটমেন্টটা নির্বাচন করতে বলছে সেল মেমব্রেন সম্পর্কে। ওকে, তাহলে সেল মেমব্রেন কয়েকটা তথ্য ছিল। সোডিয়াম পটাশিয়াম আয়ন্স মুভ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন বাই প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে সোডিয়াম পটাশিয়াম যে আমরা জানি সোডিয়াম ভিতরের দিকে দুটো আয়ন থাকে, সোডিয়াম বাইরের দিকে তিনটা। তাহলে সোডিয়াম পটাশিয়াম যে একদিকে এদিক থেকে একদিকে স্থানান্তরণ হয় কোষের বাইরে থেকে ভিতরে অনাবরত হচ্ছে, এটা কি পদ্ধতির দ্বারা হয়? প্যাসিভ। এখানে বলছে প্যাসিভ নো, এটা প্যাসিভ হয় না, এদের জন্য এনার্জি খরচ হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয়। এটা ভুল। প্রোটিন মেক আপ 60-70% অফ দ্য সেল মেমব্রেন। বলছে প্রোটিন তৈরি করে প্রায় 60-70% সেল মেমব্রেনের। এটা ভুল। সেল মেমব্রেন প্রায় 50% করে। ওকে, 50ও নয়, 49% সেল মেমব্রেনের প্রোটিন তৈরি করে। লিপিড আর অ্যারেঞ্জ ইন এ বাইলেয়ার উইথ পোলার হেডস টুয়ার্ডস দ্য ইনার পার্ট। লিপিডস আর অ্যারেঞ্জ ইন এ বাইলেয়ার উইথ এ পোলার হেডস টুয়ার্ডস দ্য ইনার পার্ট। এটাও ভুল। A fluid mosaic model of the cell membrane was proposed by Singer and Gallup. এটা কমন কোশ্চেন পেয়ে গেছি সব থেকে। আরেকটা জিনিস বলে দিচ্ছি ট্রিক, যে কোশ্চেনগুলোকে একটু তাড়াতাড়ি মানে দেখে নেবে। অ্যাকচুয়ালি কি বলছি আমি, যে কোনো অপশনের মধ্যে তোমার হয়তো যখনই সব অপশনগুলোকে দেখে নেবে, হয়তো কোনো অপশনটা তোমার একবারে কনফার্ম জানা আছে অপশন সম্পর্কে যখনই পড়বে, তাহলে তুমি দেখা গেলো যে সব অপশন খুব ভালোভাবে পড়ার দরকার হবে না। অর্থাৎ কিছু অপশন কি হচ্ছে বাইরে থেকে থাকে, যেটা মানে হচ্ছে অন্য কোনো ওয়ার্ড থাকবে, বইয়ের তথ্য থাকবে না, সেক্ষেত্রে সেটা বোঝার প্রবলেম হবে। কিন্তু সব অপশনগুলো পড়বে যেগুলো হচ্ছে বইয়েরই লাইন থাকবে বা যেগুলো অলরেডি তোমার পড়া থাকবে, সেগুলো পড়লে কী হচ্ছে তাড়াতাড়ি বুঝতে পারবে এবং কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ করতে পারবে। যে এখন আমরা এই যে দেখি ফ্লুইড মোজাইক মডেল, এটা অনেকবার আমরা পড়েছি যে ফ্লুইড মোজাইক মডেল যেটা কি হচ্ছে সেল মেমব্রেনের জন্য দেয় তথ্যটা, কে দেয়? সিঙ্গার আলো নিকেলসন দেয়। হোয়াট ইজ দ্য ট্রু অ্যাবাউট রাইবোজম, যে রাইবোজম সম্পর্কে আসছে, কোনটা রাইবোজম সম্পর্কে? রাইবোজম হলো দে আর সেলফ স্প্লাইসিং ইন্ট্রন অফ সাম আরএনএস। ট্রু বলছে যে, তাহলে আগে এখানে সব কোশ্চেনগুলো পড়তে হবে, অপশনগুলো পড়তে হবে। দ্য প্রক্রিওটিক রাইবোজম, সেই যে প্রক্রিওটিক রাইবোজম কখনো আসিয়েজ হয় না, ভুল প্রথমেই। দিস আর কম্পোস্ট অফ রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিনস, বলছে রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন গঠন করে। দিস আর কম্পোস্ট গঠন, এইগুলোর দ্বারা গঠিত হয়। নো। দিস আর দ্য ফাউন্ড অনলি ইন ইউক্যারিওটিক সেলস, বলছে যে এরা শুধু ইউক্যারিওটিক সেলে দেখা যায়। নো, প্রক্রিওটিক সেলেও দেখা যায়। তাহলে দুটো তো টোটালি ভুল। ওকে, তাহলে রং হয়ে গেল। এখন বলছে দে আর সেলফ স্প্লাইসিং ইন্ট্রন অফ সাম আরএনএস, এখানে ডি অপশনটা রাইট হবে। ওকে, তেইশ নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ডাজ নট ডিফার ইন ইকোলি অ্যান্ড ক্লামাইডোমোনাস। এখানে ইকোলি দিয়েছে আর হলো ডিফার, বলছে যে কোনটার দ্বারা এদের মধ্যে পার্থক্য করতে পারবো না? রাইবোজম, ক্রোমোজোমাল অর্গানাইজেশন, সেল ওয়াল দ্বারা কি করতে পারবো না? দুটারই সেল ওয়াল থাকে। ওকে, ডাজ নট ডিফার, পার্থক্য করা যায় না। ওকে, দুটোই ব্যাকটেরিয়া, ক্লামাইডোমোনাস, রাইবোজম থাকবে, ক্রোমোজোমাল অর্গানাইজেশন থাকবে, সেল মেমব্রেন থাকে, হ্যাঁ, সেল ওয়াল।
তারপর 24 নম্বর কোশ্চেন বলি, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং সেলুলার পার্টস ইজ দ্য কারেক্টলি ডিসক্রাইব। সেলুলার পার্ট যেটা হলো সঠিকভাবে বর্ণনা করা আছে এখানে। থাইলাকোয়েড, দেখো থাইলাকোয়েড কতবার এসেছে, থাইলাকোয়েড সম্ভব। থাইলাকোয়েড এটা হলো আমরা জানি কোথা থেকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ফ্ল্যাটেন্ডেড মেমব্রেনাস শেক ফর্মিং ইন দ্য গ্রানা, এই গ্রানা গঠন করে ক্লোরোপ্লাস্টের মধ্যে। সঠিক অ্যান্সার এটাই হবে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্ট্রাকচার ইজ অ্যান অর্গানাল উইথ অ্যান অর্গানাল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোন কোষের মধ্যে, কোষ অঙ্গাণুর মধ্যে স্ট্রাকচার ইজ অ্যান অর্গানাল উইথিন অ্যান অর্গানাল। দেখো এই জিনিসটা আমি খুব ভালোভাবে বলছি। বলেছে যে কোন অর্গানালটা কোষের মধ্যে তো থাকে, একটা বড় যদি আমি প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দেখি, তার মধ্যে রাইবোজোম আছে। আবার কোষ অঙ্গাণুর মধ্যে রাইবোজোম থাকবে, অর্থাৎ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া একটা হলো কি কোষ অঙ্গাণু, বা যদি বলি আমি প্লাস্টিড বলি একটা কোষ অঙ্গাণু, বা ক্লোরোপ্লাস্ট বলি, তাহলে এই কোষ অঙ্গাণুর মধ্যে আবার রাইবোজোম থাকবে। ওকে, কোষের নিজস্ব রাইবোজোম আছে, আবার ওই কোষ অঙ্গাণুগুলোর রাইবোজোম আছে। হ্যাঁ, খুব জিনিসটা মজার। তাহলে উত্তর এটা রাইবোজোম হবে। দেখো স্পেশাল এই যে জিনিসগুলো বলছি এগুলো স্পেশাল। ওকে, অনেক দামি এইসব জিনিস দিচ্ছি তোমাদের। পেপটাইড সিনথেসিস ইনসাইড এ সেল টেক প্লেস ইন, যে পেপটাইড সিনথেসিস হয় ইনসাইড এ সেল টেক প্লেস। হ্যাঁ, পেপটাইড যে সিনথেসিস, আচ্ছা পেপটাইড কার বলছে? পেপটাইড বন্ড শুনেছো তো কেমিস্ট্রিতে, বায়োমলিকুলসে পড়ি পেপটাইড বন্ড। হ্যাঁ, মানে অ্যামিন আর যে NH আর হলো মানে কি বলবো কার্বক্সিলিক অ্যাসিড মিলে কি হচ্ছে পেপটাইড বন্ড তৈরি হয়। পেপটাইড বন্ড কখন গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড গঠনের সময় না। প্রতিটা অ্যামিনো অ্যাসিড কি হচ্ছে, অ্যামিনো অ্যাসিডের মধ্যে অনেকগুলো পেপটাইড বন্ড থাকে। ওকে, তাহলে পেপটাইড মানে কি রাইবোজোমের সঙ্গে যুক্ত না? রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিসের সঙ্গে যুক্ত না? দেখো লিঙ্ক কিভাবে আছে, এই জিনিসগুলো চেইনগুলো খুঁজতে হবে। তারপর হলো ইম্পর্টেন্ট সাইট ফর ফর্মেশন অফ গ্লাইকোপ্রোটিনস। অ্যান্ড গ্লাইকোপ্রোটিনস কোথাটা? তোমরা গ্লুকোজ প্লাস প্রোটিন কে করে গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড ফর্মেশন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হলো গোলগি অ্যাপারেটাস বা গোলগি বডি। ওকে, গ্লাইকোপ্রোটিন গ্লুকোজ প্লাস প্রোটিন, গ্লাইকোলিপিড হলো গ্লুকোজ প্লাস লিপিড। ওকে, which of the following is not considered as the part of the endomembrane system? বলছে এন্ডোমেমব্রেনের সিস্টেমের মধ্যে পড়ে না কোন কোনটা নয় এন্ডোমেমব্রেনের মধ্যে। দেখো এন্ডোমেমব্রেনের মধ্যে কারা কারা আমরা জানি। এন্ডোমেমব্রেন হচ্ছে গোলগি বডি, প্যারাক্সিজম, লাইসোজোম। হ্যাঁ, এগুলো হলো এন্ডোমেমব্রেন বলি আমরা। ওকে, তাহলে এই যে ভ্যাকুলটা এটা হলো এন্ডোমেমব্রেন সিস্টেম নয়, সিস্টেমের মধ্যে পড়ে না। তারপর ফিগার অফ দ্য ফ্লোয়িং, এখানে দেখতে পাচ্ছ যে মাইটোকন্ড্রিয়াটা একটা, মাইটোকন্ড্রিয়ার ছবির মধ্যে কি বলেছে? ABCD দ্য পার্টগুলো মেজ টু দ্য ফাংশন, কাজের সঙ্গে মিলাতে বলছে। তাহলে এখানে এটা যদি দেখি, যে এটা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স বলা হয়, যে বড় বেশি অংশটা ওটাকে ম্যাট্রিক্স বলা হয়। মেজর সাইট বড় সাইট, অধিকাংশ অঞ্চলটাই হলো ম্যাট্রিক্স, যেটাতে কি হচ্ছে রেসপিরেশন হয়, রেসপিরেশন চেইন এনজাইমগুলো থাকে এখানে। মাইটোকন্ড্রিয়া কি করে? আমাদের শ্বসন কার্যের সঙ্গে মেইনলি শ্বসন কার্যটা করে, যেখান থেকে শক্তি উৎপন্ন হয়। দ্য প্লাজমা মেমব্রেন কনসিস্ট মেইনলি, প্লাজমা মেমব্রেন কি দ্বারা গঠিত? মেইনলি প্লাজমা মেমব্রেন কি? প্রোটিন থাকবে, প্রোটিন এমবেডেড ইন দ্য ফসফোলিপিড বাইলেয়ার, যে প্রোটিনগুলো গঠিত থাকে কোথায়? ফসফোলিপিড বাইলেয়ারে। ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য মেইন এরিয়া অফ ভেরিয়াস টাইপ অফ অ্যাক্টিভিটিস অফ এন সেল, বলছে যে মেইন এরিয়া অফ ভেরিয়াস টাইপ অ্যাক্টিভিটিস অফ এ সেল, প্রধান যেটা জায়গা, হ্যাঁ অনেকগুলো কাজ হয় একটা সেলের, সেখানে আমরা দেখবো এখানে কী কী দিয়েছে। সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে এর মধ্যে যে ওখানে জিনিসগুলো দেওয়া আছে আমাদের স্ট্রাকচারগুলো,
তার মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে প্রচুর বেশি পরিমাণে কাজ হয়। ওকে, টাইপ অফ অ্যাক্টিভিটিস, কারণ মেন এখানে এটিপি তৈরি হয়। হ্যাঁ, কারণ এটিপিটা আমাদের শক্তির প্রধান যেটা ফর্ম, আমরা সেখান থেকে শক্তিটা পাই। হুইচ অফ দ্য ফ্লোয়িং হ্যাজ ইটস অন ডিএনএ, আবার এই কোশ্চিন আমরা অলরেডি পড়েছি যে কোনটার মধ্যে নিজস্ব ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও থাকে, এটা মনে রাখবে। হুইচ অফ দ্য ফ্লোয়িং স্ট্রাকচার বিটুইন টু অ্যাডজেসেন্ট সেল ইজ অ্যান এফেক্টিভ ট্রান্সপোর্ট পাথওয়ে, এফেক্টিভ ট্রান্সপোর্ট পাথওয়ে হিসেবে আমাদের সেলের মধ্যে যে জাংশনগুলো আছে আমরা জানি প্লাজমোডেসমাটা তার মধ্যে একটা, হ্যাঁ, এর মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয় প্লাজমোডেসমাটা। তারপর আমরা পড়েছি টাইট জাংশন, গ্যাপ জাংশন। ওকে, টাইট জাংশনের মধ্যে দিয়ে কোনো কিছু যে ব্যবস্থা করতে পারে না একটা সেল থেকে আরেকটা সেলে। গ্যাপ জাংশনের মধ্যে দিয়ে কি হচ্ছে, আদান প্রদান হয় প্রয়োজনীয় উপাদান। An elaborate network of filamentous proteinaceous structure present in the cytoplasm which help in the maintenance of the cell shape. Important, আমি এই কোশ্চেনটা আমি কিছুক্ষণ আগেই পড়লাম যে যেটা হলো কোষের শেপটা আকৃতি দেয়, সেটাকে আমরা সাইটোস্কেলেটন বলি। একটা নেটওয়ার্ক, একটা ফিলামেন্টাস প্রোটিন দ্বারা গঠিত, কারণ আমাদের দেহের যে স্ট্রাকচার হাড়, হ্যাঁ, আমাদের দেহ সুগঠিত হওয়ার জন্য আমাদের প্রোটিন জাতীয় উপাদান বেশি পরিমাণ দরকার হয়। ওই জন্য দেখবে যাদের গঠন ভালো হয় বা ভালো বডি তৈরি করতে গেলে কি হচ্ছে, প্রোটিনের জাতীয় খাবার বেশি খেতে হয়। সো আইডেন্টিফাই দ্য, নেক্সট কোয়েশ্চেন হলো আইডেন্টিফাই দ্য কম্পোনেন্ট লেভেল ABCD। এখানে একটা ডায়াগ্রাম ছবি পিকচার দেখতে পাচ্ছ, এটা এই কোশ্চেনটা অলরেডি আসছিল। এটা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এটা তো নিউক্লিয়াস। সো ABCD এখানে কম্পোনেন্ট এবং এদের ছক দিয়ে দিয়েছে অলরেডি, সবগুলোরই কারেক্ট কম্পোনেন্ট আর, ওকে, সেই হিসাবে মিলাতে বলছে ABCD। তাহলে আমি ডি দেখতে পাচ্ছি, আচ্ছা দেখতে পাচ্ছি যে এগুলো হলো রাইবোজোম 5 এন্ডোপ্লাজমিক। আচ্ছা এটা হলো রাফ এন্ডোপ্লাজমিক, এখানে ফাঁকা জায়গাটাকে দেখিয়েছে, তারপর এখানে একটা দেখিয়েছে। তাহলে বি নাম্বার অপশনের 4, বি এর 4 যদি দেখি যে স্মুথ এন্ডোপ্লাজমিক। আচ্ছা বি, হ্যাঁ এদিকে দেখো, এখানে এইদিকে রাফ, এখানে দেখতে পাচ্ছ যে উপরে দানা দানা ছোট ছোট এগুলো রাইবোজোম, মানে রাফ এন্ডোপ্লাজমিক, এখানে কিন্তু নেই। তাহলে এটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দু ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়। সো তাহলে এর 5 হচ্ছে, বি এর 4 হচ্ছে। সি নাম্বার অপশন, সিটা যদি দেখি, সিটা অ্যাকচুয়ালি কি, সিটা তো নিউক্লিয়াস। আমরা জানি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় থাকে, এন্ডোপ্লাজমিক হচ্ছে নিউক্লিয়াসের উপরে, সাইডে উপরের দিকে থাকে কোষের। তাহলে এটা তো নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস এখানে এই যে 8 নাম্বার এটা মিলছে। ডি দেখবো ছবিতে, ডি এটা কি, ডি হচ্ছে ফাঁকা জায়গাটাকে ডি দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে ফাঁকা জায়গাটা অ্যাকচুয়ালি কি, ফাঁকা জায়গাটা না, ওখানে কি থাকে, সাইটোপ্লাজম থাকে কি না? তাহলে ফাঁকা অংশটা হলো সাইটোপ্লাজম। তাহলে এই অপশনটা রাইট। এটা গুরুত্বপূর্ণ একটা ডায়াগ্রামেটিক কোশ্চিন। 36 হলো মিডিল ল্যামেলা ইজ কম্পোস্ট, অনেকবার এসেছে মিডিল ল্যামেলা, হ্যাঁ, যে কোষ পর্দার, সেটা হলো ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত। ওকে, তারপর হলো সাইটোস্কেলেটন মেড আপ, আবার যে সাইটোস্কেলেটন কি দ্বারা গঠিত হয়, হ্যাঁ, প্রোটিনেসিয়াস ফিলামেন্ট। কোশ্চিন প্লাজমোডেসমাটা, আবার সেই প্লাজমোডেসমাটা কি করে, একটা কানেক্টেড বিটুইন টু অ্যাডজেসেন্ট সেল, এই দুটো সেলের মধ্যে কি করে সেলগুলোকে কানেক্ট করে রাখে, হ্যাঁ, কানেকশন করে রাখে প্লাজমোডেসমাটা। দ্য জার্মেটিং সিড ফ্যাটি অ্যাসিড আর ডিগ্রেডেড এক্সক্লুসিভলি ইন দ্য, এই যে জার্মিনেটিং সিড যখন মানে সিডের যখন অঙ্কুর বের হয়, সিড ফ্যাটি অ্যাসিড ডিগ্রেড এক্সক্লুসিভলি, সেই গ্লাইঅক্সিজম এখানে একটা উপাদান, সেটা কি হয়, ভেঙে যায়, যে গ্লাইঅক্সিজম এই উপাদানটা অঙ্কুর বেরোনোর সময়। ওকে, এটা একটা ফ্যাটি, হ্যাঁ, ফ্যাট জাতীয় কম্পোনেন্ট গ্লাইঅক্সিজম। এই যে অংশটা কোষের, এটাকে হচ্ছে ডিগ্রেড, মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, ভেঙে যাওয়া। দ্য ভ্যাকুল, ইম্পর্টেন্ট, ভ্যাকুল হলো প্লান্ট সেলে থাকে।
ভ্যাকুল কি করে, এ হচ্ছে যে কোষের যে অভিস্রবণ চাপ সেটাকে নিয়ন্ত্রণ করে, ওকে, এবং এক্সক্রিউটরি প্রোডাক্টগুলোকেও এ হচ্ছে এর মধ্যে জমা হয়। এ মেমব্রেন বাউন্ডেড, এর মধ্যে মেমব্রেন সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড হয় অ্যান্ড কন্টেন্টস ওয়াটার। আর ভ্যাকুলের মধ্যে হচ্ছে বড় হয় ভ্যাকুলটা, প্লান্ট সেলে অনেক পরিমাণ কি থাকে, জল থাকে। কন্টেন্টস ওয়াটার অ্যান্ড এক্সক্রিউটরি সাবস্টেন্স, এক্সক্রিউটরি সাবস্টেন্স যেগুলো রেচক পদার্থ সেগুলো এর মধ্যে জমা হয়। 41 question, two subunits of ribosome remain united at the critical ion level of, টু সাব ইউনিট, রাইবোজোমের দুটো ইউনিট থাকে, ওকে। আচ্ছা, রাইবোজোম গঠনে যে মেন একটা মিনারেলস যেটা দরকার হয়, ম্যাগনেসিয়াম মৌল দরকার হয় রাইবোজোম গঠনের জন্য, কি ম্যাগনেসিয়াম দরকার হয়, এটা মনে রাখবে। কিপিং ইন ভিউ দ্য ফ্লুইড মোজাইক মডেল কে দেয়, সিঙ্গার নিকলসন। আমার এখানে দেখবো এই কোশ্চেনটা বলছে যে দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট দ্য রেসপেক্ট টু দ্য মুভমেন্ট অফ দ্য লিপিড অ্যান্ড প্রোটিনস ফ্রম ওয়ান লিপিড মোনোলেয়ার টু দ্য আদার, ডেসক্রাইব দ্য ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলেছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কেন হয় অ্যাকচুয়ালি, যে হোয়াইল লিপিড ক্যান রিয়ালি ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, লিপিড মানে কি, তেল জাতীয় পদার্থ, তেল জাতীয় পদার্থ কি পিচ্ছিল হয়, মানে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হয় সেজন্য, কিন্তু প্রোটিন জাতীয় পদার্থের ক্ষেত্রে এটা মুভমেন্টটা হয় না। Which one of the following is not an constituent of the cell membrane? সেল মেমব্রেনের উপাদান নয় কোনটা নিচের মধ্যে? গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিডের মধ্যে সেল মেমব্রেনের থাকে, ফসফোলিপিড থাকে, কোলেস্ট্রল থাকে, কারণ লিপিড সেল মেমব্রেন কি হচ্ছে চর্বি জাতীয় হয় না, প্রোলিন, প্রোলিনটা একটা হলো ইমিনো অ্যাসিড, ওকে, তাদের এখানে NH গ্রুপ থাকে প্রোলিন। সিক্রেট না, সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট অফ দ্য ফ্লোয়িং, wrong statement of select করতে, both chloroplast and mitochondria have an internal compartment, the thylakoid space bounded by the thylakoid membrane। বা তারপর বলছে both chloroplast mitochondria কোনো ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দুটোর মধ্যে ডিএনএ থাকে নিজস্ব। তারপর ক্লোরোপ্লাস্ট আর জেনারেলি মাছ লার্জার দেন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া থেকে বড়, ঠিক, এটা ক্লোরোপ্লাস্টটা অনেক বড় হয় মাইটোকন্ড্রিয়া থেকে। বোথ ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া কন্টেইন ইনার অ্যান্ড আউটার মেমব্রেন, ইয়েস এটাও রাইট, কারণ ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া দুটোরই কী হচ্ছে, এই দুটো পর্দা থাকে, দ্বি-একক পর্দা, ইনার মেমব্রেন আউটার মেমব্রেন। এক নম্বর অপশনটা ভুল, ওকে, এটা খুব ভালো কোশ্চেন, মানে এখান থেকেই এই তথ্যগুলো জানলেই অন্য কোশ্চেনের উত্তর করতে পারি, হ্যাঁ, এগুলো জানার ফলে। বায়োলজিক্যাল অর্গানাইজেশন স্টার্ট কোথা থেকে শুরু হয়? সেলুলার লেভেল, অর্গানিজমিক লেভেল, অ্যাটমিক লেভেল, সাব মাইক্রোস্কোপিক লেভেল? অ্যাটমিক লেভেল, কারণ আমরা সব থেকে জানি কি সব কিছু শুরু হচ্ছে হলো অ্যাটম থেকে, ওকে। সো হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ নট কারেক্ট? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? দ্য আউটার মেমব্রেন রিজেম্বল এজ এ শিপ, বলছে যে বাইরের ইয়েটা মেমব্রেনটা শিপ, চালুনির মতো কাজ করে। দ্য আউটার মেমব্রেন ইজ পারমিয়েবল টু অল কাইন্ডস অফ মলিকুলস, যে বাইরের মেমব্রেনটা সব মলিকুলস অণুকে ভিতরে ঢুকতে দেয়, সেটা বলছে। দ্য এনজাইম অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর এমবেডেড ইন দ্য আউটার মেমব্রেন, দ্য ইনার মেমব্রেন ইজ দ্য হাইলি কনভলিউটেড ফর্মিং এ সিরিজ অফ ইনফোল্ডিং। দেখো, ইনার মেমব্রেনটা হাইলি কনভলিউটেড ফোল্ডিং তৈরি করে, কি যেটাকে আমরা ক্রিস্টি বলি। অ্যাকচুয়ালি এখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হয়, যেটা হচ্ছে আউটার মেমব্রেনে হয়, এটা সঠিক। ও বলছে নট সঠিক, বলছে এখানে হয় না, সরি। এই যে এনজাইম অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এমবেডেড ইন দ্য আউটার মেমব্রেনে হয় না ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা ভুল আছে, সি অপশন। এই যে এখানে নট বলেছে, নট কারেক্ট, সঠিক নয় এটা, এগুলো ঠিক আছে বাকিগুলো। 47 হলো হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং সিলিয়া ইজ নট কারেক্ট? সিলিয়ার সম্পর্কে কোনটা সঠিক নয়? সিলিয়া কন্টেন্স দ্য আউটার ring of the 9 double microtubules surrounding 2 singlet microtubules, এটা সঠিক, 9+2 সেট থাকে। The organized beating of cilia is controlled by fluxes of calcium ion across the membrane. Cilia are the hair-like cellular appendage, এটা ঠিক। Microtubules of cilia are the composed of tubular protein দ্বারা গঠিত, হ্যাঁ, বি অপশন ইজ
wrong. Next is a major breakthrough in the study of the cell came with the development of the electron microscope. This is because and the major breakthrough of the studies of the cell came with the development of the electron microscope. আচ্ছা ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হওয়ার পরে দরকার নেই, কোশ্চিন আসবে না কোনোদিনও। The chlorophyll is a chloroplast is located very very important. Chlorophyll এ এই যে ক্লোরোফিল ইন ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে কোথায় থাকে, যে অংশ আছে বিভিন্ন গ্রানা স্ট্রোমা থাইলাকয়েড, ওকে তাহলে গ্রানার মধ্যে থাকে, ওকে খুবই ইম্পর্টেন্ট। কারণ গ্রানার মধ্যে ক্লোরোফিল থাকে মানে তাহলে সালোক সংশ্লেষ কোথায় হচ্ছে, গ্রানার মধ্যে হচ্ছে, ওকে মনে রাখবে। ফটোসিনথেসিস যে হয় গ্রানার মধ্যে, মানে হ্যাঁ আলোক বিক্রিয়া যেটাকে বলি আমরা, আর অন্ধকার বিক্রিয়া হলো স্ট্রোমাতে হয়। 50 নম্বর কোশ্চিন বলছে যে এ স্টুডেন্ট হুইচ ইজ দ্য, এরও দরকার নেই, এগুলো কোশ্চিন এখন আসে না এই টাইপের কোশ্চিন। যে এই টাইপের কোশ্চিন আসতে পারে অ্যাকচুয়ালি সব কোশ্চিন, এই যে ফ্লুইড মোজাইক মডেল আমরা পড়েছি, ফ্লিপ ফ্লপ মডেল দেখায়, হ্যাঁ প্রোটিন নয় লিপিডগুলো ফ্লিপ ফ্লপ মডেল করতে পারে, এটা অলরেডি পড়লাম আমি, ওকে এখানে ইনকারেক্ট বলছে যেটা পারবে। সেন্ট্রোমিয়ার ইজ রিকোয়ার্ড ফর, এই যে সেন্ট্রোমিয়ার ইম্পর্টেন্ট, সেন্ট্রোমিয়ার কিসের জন্য হয়, কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনের সময় অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ার আমরা ক্রোমোজোমের সঙ্গে যুক্ত, ওকে সেন্ট্রোমিয়ার মুভমেন্ট অফ ক্রোমোজোম টুয়ার্ডস পোল, ক্রোমোজোমগুলোর চলনে সাহায্য করে, যখন ক্রোমোজোমগুলো কী হচ্ছে পোলের মেরুর দিকে যায়। The chemo-osmotic theory of ATP synthesis in the chloroplast and mitochondria, important question, হ্যাঁ chemo-osmotic theory এটা এনসিইআরটিতে আছে, ATP synthesis ক্লোরোপ্লাস্ট আর হলো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, সেটা হলো কার প্রোটিন গ্রেডিয়েন্টের উপর বেস্ড করে এটাকে থিওরিটাকে এক্সপ্লেন করা হয়। দ্য মেইন অর্গানেল ইনভলভস ইন মডিফিকেশন অ্যান্ড দ্য আউটিং অফ দ্য নিউলি সিনথেসিস প্রোটিন টু দেয়ার ডেস্টিনেশনস। যে বলছে মেইন অর্গানেলস ইনভলভড ইন মডিফিকেশন অ্যান্ড আউটলাইন দ্য সিনথেসিস অফ যে প্রোটিন এবং দেয়ার ডেস্টিনেশন, প্রোটিনের মডিফিকেশনের জন্য দায়ী হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ ইম্পর্টেন্ট। দ্য টেলোমিয়ার অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম কনসিস্ট অফ শর্ট সিকোয়েন্স অফ টেলোমিয়ার, এটাও দরকার নেই, এই ধরনের টাইপের কোশ্চেন আসে না। আর এগুলো দ্য ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল ইজ প্রেজেন্ট, এই যে আবার এই ধরনের যে ক্লোরোপ্লাস্টটা আবার ক্লোরোফিলের কথা থাকে, দেখো হ্যাঁ ক্লোরোপ্লাস্ট থাকে, এখানে কি কি দিয়েছে অপশন দেখবো, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, স্ট্রোমা, স্ট্রোমাতে থাকে না, থাইলাকয়েডে থাকে, ওকে এই যে এই কোশ্চেন, এই জাস্ট কোশ্চেন দেখলাম, এই টাইপের কোশ্চেনগুলো আসে মেইন মাইটোকন্ড্রিয়াল ক্লোরোপ্লাস্ট থেকে, খুবই ইম্পর্টেন্ট। সেলুলার টোটিপোটেন্সি ডেমনস্ট্রেট, সেলুলার টোটিপোটেন্সি হচ্ছে একটা সেল কালচার, এই অল সেল প্লান্ট সেলের ক্ষেত্রে সেলুলার টোটিপোটেন্সি করা হয়, মানে অল্প সেল থেকে অনেকগুলো সেল তৈরি করা হয়। রাইবোজোমস আর প্রোডিউস, এই যে রাইবোজোম কোথা থেকে পাওয়া যায়, নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের। The fluid mosaic model আর plasma membrane, আবার fluid mosaic model important, সিঙ্গার নিকলসন দেন, হ্যাঁ কি বলেছে, the upper layer is non-polar and hydrophilic, upper layer is the polar and hydrophobic, phospholipid is bilateral in the middle part of the protein from as a, আচ্ছা এই কোশ্চেনটা আমার জানা নেই না, 59 এর হলো সি অপশন, সি অপশন রাইট হবে। দেখো আমি কি বলছি এবার বুঝতে, ফসফোলিপিড ফ্রম এ বাইলেয়ার, ইয়েস সেল মেমব্রেনে দুটো মেমব্রেন থাকে, বাইরের দিকে ভিতরের দিকে, মানে ফসফোলিপিড ফ্রমস, এই ফসফোলিপিডগুলোই বাইমলিকুলার লেয়ার তৈরি করে, ওকে ইন মিডিল পার্ট, মাঝের অংশটাতে। এই তথ্য অনুসারে এই যে মডেল, এই মডেল অনুসারে মোজাইক মডেল অনুসারে এলিমেন্ট নেসারি মিডিল ল্যামেলাতে আছে ক্যালসিয়াম প্যাকটেট, ওই বলছি ক্যালসিয়াম, ওকে মিডিল ল্যামেলা গঠনে সদা করে। মাইক্রোটিউবুলস এগুলো হলো কোথায় থাকে, সিলিয়াতে থাকে, ফ্লাজেলা থাকে, সেন্ট্রিওলে থাকে, স্পিন্ডেল ফাইবার, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইক্রোটিউবুলস থাকে না। প্রোটিনিয়াস পিগমেন্ট হুইচ কন্ট্রোলস দ্য অ্যাক্টিভিটি
কনসার্নড উইথ লাইট, দেখো প্রোটিনসিস পিগমেন্ট যেটা হলো লাইটের সঙ্গে যুক্ত, আমরা যে এটা পিগমেন্ট হলো ফাইটোক্রোম। When the water moves through the semi-permeable membranes, then which of the flowing pressure develops? সেমি-পারমিয়েবল মেমব্রেন কোথায় ব্যবহার করি আমরা? অসমোটিক প্রেসারের ক্ষেত্রে। লাইসোজোমস কন্টেন্স, লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক উৎসেচকগুলো থাকে, হাইড্রোলাইটিক। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চিন চলে যাব, পরের কোশ্চিন চলে যাবো একবারে 66। ফাংশন অফ টেলোমিয়ারস ইন নিউক্লিয়াস, টেলোমিয়ারের কাজ। টেলোমিয়ারের কাজ কি করে নিউক্লিয়াসে? এটা ক্রোমোজোম যেখানে টু সিল দ্য এন্ড অফ দ্য ক্রোমোজোম, লাস্ট শেষ প্রান্তে থাকে, সিল করে দেয় ক্রোমোজোমের শেষ প্রান্তকে। উইচ দ্য সেল অর্গানেলস ইজ কনসার্নড উইথ গ্লাইকোসাইলেশন অফ প্রোটিন। গ্লাইকোসাইলেশন আমি বললাম, এটা কোশ্চিন অনেকবার এসেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে প্রোটিনের গ্লাইকোসাইলেশন। উইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অর্গানেলস হ্যাজ দ্য সিঙ্গেল মেমব্রেন, আবার সিঙ্গেল মেমব্রেন হলো এক তো আছে রাইবোজোম আর এটা হলো স্পোরেজোম, এটা মনে রাখবে, এটা একটা রাইবোজোম হবে আর এটা হলো স্পোরেজোম। রাইবোজোমেরই উদ্ভিদ কোষে যে রাইবোজোম, এগুলো উদ্ভিদ কোষে থাকে। দ্য প্রোটিনস আর সিনথেসাইজড এট, এই যে প্রোটিন কোথায় সিনথেসিস হয়? রাইবোজোমে। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং স্ট্রাকচার উইল নট বি কমন টু মাইটোটিক, which of the following structure not be common to mitotic cell in the higher plants? বলছে যে কমন নয় মাইটোটিক টু মাইটোটিক সেল, মাইটোটিক সেলের ক্ষেত্রে দেখা যায় না, হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে অ্যান্সার দেখতে হবে 70। আমি এক্সপ্লেনেশনটা দেখতে চাই। আচ্ছা 70 হলো এ হবে অপশন, সেন্ট্রিওল। দেখো সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, এখানে কি বলেছে যে ফ্লোয়িং স্ট্রাকচার উইল নট বি কমন, হ্যাঁ হায়ার প্ল্যান্টসের কথা বলেছে, হ্যাঁ ওই জন্য সেন্ট্রিওল হবে। দ্য মেকানিজম অফ এটিপি ফর্মেশন বোথ ইন দ্য ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া ইজ এক্সপ্লেইনড বাই, ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য মেকানিজম অফ এটিপি, এটিপির মেকানিজম বোথ ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া কার কোন তত্ত্ব দ্বারা? কেমি অসমোটিক থিওরি দ্বারা এক্সপ্লেন করা হয়। এটাকে স্টার দেবো আমি। প্রোটিন সিনথেসিস ইন অ্যানিমেল সেল টেক প্লেস, প্রোটিন সিনথেসিস কোথায় হয়? অ্যানিমেল সেলে, নিউক্লিওলাস আর হলো সাইটোপ্লাজমে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কোশ্চেন রিপিট হতে পারে। লাইসোজোমস আর রিচ ইন, লাইসোজোমে কি হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। কলচিসিন ইনহিবিটরি কেমিক্যালস, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়, এটা হলো স্পিন্ডল ফর্মেশনকে প্রিভেন্ট করে, অনেক আগে এসেছিল। প্রক্রিওটিক ফ্লাজেলা, এই যে ফ্লাজেলার গঠনে কি হচ্ছে যে স্ট্রাকচারটা থাকে হলো 9+2। দ্য ড্যাসমোজোমস আর কনসার্নড উইথ, একটা হলো সেল অ্যাডহারেন্স। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অর্গানেলস কন্টেন্স এনজাইম দ্যাট হ্যাভ ডাইজেস্টিভ, এই যে ডাইজেস্টিভ অ্যাকশন, আবার ডাইজেস্টিভ লাইসোজোম। মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি অ্যাক্টস এজ এ সাইট ফর, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে 78। এটা আমার কনফিউশন, আচ্ছা ডি হবে এটার উত্তর। রিডাকশন, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন হয়, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্ট ইয়ারে এই ধরনের কোশ্চেন এসেছে, যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো হয় এই ক্রিস্টির মধ্যে। তারপর আমি খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু বলে দিই। সেন্ট্রোমিয়ার ইজ রিকোয়ার্ড, সেন্ট্রোমিয়ার কী করে? এই যে এটা অলরেডি চলে এসেছিলো, সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমকে পোলে মুভমেন্ট নিয়ে যেতে সাহায্য করে, হ্যাঁ। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অর্গানেলস ইজ লোকেটেড নিয়ার দ্য নিউক্লিয়াস কন্টেইনস এ কালেকশন অফ দ্য প্ল্যাটেন্ডেড মেমব্রেন বাউন্ড সিস্টার্ন, এই যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হলো সিস্টার্নিকার থাকে গোলগি অ্যাপারেটাস, হ্যাঁ নিউক্লিয়াসের কাছে থাকে, ভালো কোশ্চেন। The inner membrane of the mitochondria is usually highly convoluted, forming series and enfolding known, এই যে ভেরি এটাও ইম্পর্টেন্ট, যে ভাঁজ করা থাকে সেগুলো আমাকে কিস্টি বলি। Besides giving outer secretory vesicles, the Golgi apparatus is also concerned with the formation, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। Golgi apparatus, হ্যাঁ Golgi apparatus কি ফরমেশন করে? লাইসোজোম উইথ ফরমেশন, হ্যাঁ অর্থাৎ গোলগি অ্যাপারেটাস তৈরি হয় অ্যাকচুয়ালি
সিকিউরিটি ভেসিকল, তাহলে সিকিউরিটি ভেসিকল, এই যে এখানে সিকিউরিটি যখন কথা বলেছে না, সিকিউরিটি ভেসিকলস আমরা লাইসোজোমকে বলি। হ্যাঁ, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট অ্যাক্রস সেল মেমব্রেন ডিফার্স ইন, অ্যাক্টিভ প্যাসিভটাকে কীভাবে আমরা পার্থক্য করব, ডিফার করব। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট অ্যালং উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ডিউ টু দ্য মেটাবলিক এনার্জি। এই যে এখানে আচ্ছা, প্যাসিভ ট্রান্সপোর্টে হলো কনসেন্ট্রেশন ঘনত্বের উপর নির্ভর করে যায়, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কী হচ্ছে, এনার্জি দরকার হয়, ইয়েস, সক্রিয় শক্তি খরচ হয়। বলবিয়ান রিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবিয়ান রিং যেটাকে মাপস বলা হয়, এটা হলো প্রোটিন সিনথেসিস করে, আর হলো আরএনএ সিনথেসিস। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার মেডিকেল পরীক্ষায় এসেছে, স্টেট মেডিকেল পরীক্ষায় এসেছে। ইন প্লান্ট সেল পারক্সিজম অ্যাসোসিয়েট উইথ, এটাও ভালো কোশ্চেন। পারক্সিজমের মধ্যে, পারক্সিজম হলো ফটো রেসপিরেশনের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন হলো মেমব্রেনাস ব্যাগ উইথ হাইড্রোলাইটিক এনজাইম, হয়েছে যে হাইড্রোলাইটিক এনজাইম, সঙ্গে সঙ্গে অ্যান্সার হাইড্রোলিক লাইসোজোম। গোলগি অ্যাপারেটাস কোথায় থাকে না বলছে, গোলগি অ্যাপারেটাস ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না, তাহলে ব্যাকটেরিয়াকে যেখানে ব্লু গ্রিন অফটি ব্যাকটেরিয়া। ওকে, সেল রিকগনিশনের পরিচিতি অ্যান্ড এডিশন অকার্স ডিউ টু দ্য বায়োকেমিক্যালস অফ সেল মেমব্রেন নেমড। সেল রিকগনিশনটা হয় যে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দ্বারা। সেলিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম, পলিটিন ক্রোমোজোম বলছে, পলিটিন ক্রোমোজোম পেয়ারিং ইজ ফর্মড বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম, ইয়া ডি অপশন এটা রাইট হবে। তারপর হুইচ ইজ দ্য কারেন্ট দ্য সেল থিওরি দ্য ভিউ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য নলেজ অফ আওয়ার নলেজ অ্যাবাউট সেল স্ট্রাকচার। তাহলে বলছে সেল থিওরি থেকে কোন জিনিসটা তথ্য এখানে সেল স্ট্রাকচার সম্পর্কে। সেল থিওরি ডাজ নট হোল্ড গুড বিকজ অল লিভিং বিংস ভাইরাস ডোন্ট হ্যাভ দ্য সেল অর্গানাইজেশন। আচ্ছা, এটা দরকার নেই কোশ্চেন এখন। নেম স্লাইড এন্ড সোয়ান, আমরা জানি যে কোষ তথ্য যে দেয় স্লাইড এর সোয়ান, দুজন বিজ্ঞানী। সেল থিওরি, হ্যাঁ ভালো কোশ্চেন। তারপর হলো বাইন্ডিং অফ স্পেসিফিক প্রোটিন অফ রেগুলেটরি ডিএনএ সিকোয়েন্স ক্যান বি স্টাডিড বাই মিনস। এই ডিএনএর যে সিকোয়েন্স স্টাডি করা হয় এক্স রে ব্যবহার করা হয়, আর হলো ক্রিস্টালোগ্রাফি ব্যবহার করা হয়। অল টাইপ অফ প্লাস্টিক এসেন্সিয়ালি সেম স্ট্রাকচার বিকজ দে ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান। প্লাস্টিকগুলো কী হচ্ছে, ট্রান্সফর্ম হতে পারে ওয়ান ফর্ম থেকে অ্যানাদার ফর্মে। এক্সপেরিমেন্ট, এই যে এসোটাবুলারি হ্যামারলিং এটা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এটার উপরে। ওকে, সেটা হলো নিউক্লিয়াস ইন হেরিডিটারি। প্রুফ কিসের, কি প্রমাণ করার জন্য, প্রুফ দ্য রোল অফ যে নিউক্লিয়াসের, হ্যাঁ জন্ম বা হেরিডিটারি হতে বংশগতি সম্পর্কে নিউক্লিয়াসের যে ভূমিকা সেটা পরীক্ষার জন্য এই যে হ্যামারলিং এসিটাবুলারির উপর একটা পরীক্ষা করেছিলেন। হুইচ ইজ দ্য পেরেটো রেটিকিউলার গোলগি অ্যাপারেটাসকে বলা হয়। আউটার কভারিং মেমব্রেন ইজ অ্যাবসেন্ট, আউটার কভারিং থাকে না। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওলাস কিন্তু, ওকে, যেখান থেকে রাইবোজোম তৈরি হয়। অল প্লাস্টিড হ্যাভ সিমিলার স্ট্রাকচার বিকজ দে, আবার একই কোশ্চেন আসছে, একটা ফর্ম থেকে অন্য ফর্মে পরিবর্তন হতে পারে। সরি, অক্সিজম এটা কোথায় দেখা যায়, এই যে F2 পার্টিকেলস, F0 F2 পার্টিকেলস আমরা জানি মাইটোকন্ড্রিয়া দেখা যায়, হ্যাঁ ইনার মেমব্রেনে। রাইবোজোম সেন্টার কোথায়, প্রোটিন সিনথেসিস করে, হ্যাঁ রাইবোজোমস। ওকে, আর হলো ইম্পর্টেন্ট এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ দ্য হাই রেজলিউশন পাওয়ার বিকজ ভেরি লো রেজলিউশন পাওয়ার বেশি হবে যদি অবলেন্থ কী হচ্ছে খুব কম হয়। তারপর সেল থিওরি কমপ্লিট, এখানে দরকার নেই, এটা রাইবোজোমস দরকার নেই। ফ্লুইড মোজাইক মডেল এটা পড়তে হবে, সিঙ্গেল ইকুয়েশন, এগুলো অনেক পুরনো, আগের বছর অনেক আগের কোশ্চেন, তার মধ্যে আমি ইম্পর্টেন্টগুলো শুধু বলছি, হ্যাঁ যেগুলো একবারই আগের, ওগুলো যেগুলো দেওয়ার মতো। ওকে, বাই চান্স ফ্লুইড মোজাইক মডেল ওটাই বারবার আসছে, আর এখানে দরকার নেই। মোটামুটি আমাদের খুব পুরনো কোশ্চেনগুলো, ওগুলো শুধু যেগুলো দেওয়ার মতো এখন, হ্যাঁ সেটাকে সেই কোশ্চেনগুলোই পড়তে হবে। তাছাড়া খুব যেগুলো এখন এই যে 1989 সাল 89 সাল এগুলো সব কোশ্চেন দেবে না,
কিছু কিছু কোশ্চেন যেগুলো তথ্যগত কোশ্চেন, ওগুলো কনসেপচুয়াল কোশ্চেনগুলো দেখতে বাইভলেন্ট কনসিস্ট অফ, হ্যাঁ এটা কোশ্চেন ভালো, এটা সেল ডিভিশন চ্যাপ্টারেও এই কোশ্চেনটা আছে যে 4 ক্রোমাটিড আর হলো 2 ক্রোমোজোম। বাইভলেন্ট বলতে কি বুঝি? 4 ক্রোমাটিড 2 ক্রোমোজোম, সরি 2 সেন্ট্রোমিয়ার। নিউক্লিও প্রোটিনস আর সিনথেসিস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। নিউক্লিও প্রোটিনগুলো সিনথেসিস হয় কোথায়? সাইটোপ্লাজমে, হ্যাঁ। পলিরাইবোজোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট ইয়ারে আসছে পলিরাইবোজোম। যখন অনেকগুলো রাইবোজোম কি করে এমআরএনএর সঙ্গে যুক্ত হয় তাকে পলিরাইবোজোম বলি। মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এখনও আসবে, ভবিষ্যতেও এইসব কোশ্চেন আসবে। ওকে, প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অফ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাজমা মেমব্রেনের মধ্যে তাহলে কী কী থাকতেছে? প্রোটিন থাকতেছে, লিপিড থাকবে আর কার্বোহাইড্রেট, 3টা উপাদানই থাকে। অর্গানেল ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য সেল, হোমোলোগাস, দরকার নেই এটা। আবার হামারলিনিংয়ের এক্সপিরিয়েন্সটা দরকার নেই এটাও। ফ্লুইড মোজাইক মডেল, মডেল এটা হ্যাঁ কোশ্চেন ইম্পর্টেন্ট, সেঙ্গার নিকলসন দেন। হ্যাঁ, এক্সট্রিনসিক 2 ধরনের প্রোটিন থাকে, হ্যাঁ এক্সট্রিনসিক প্রোটিন, ইনট্রিনসিক প্রোটিন, হ্যাঁ যে প্রোটিন এই যে লিপিড বাইলেয়ারের মধ্যে বা সেল মেমব্রেনে আমরা দেখি। তাহলে এই ছিল হচ্ছে সেলের যে আগের বছরে যত কোশ্চিন নিট পরীক্ষা এসেছিলো বা মেডিকেল আইপিএমটি পরীক্ষা এসেছিলো। আশা করছি তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখো, দেখার পরে জিনিসগুলোকে ফিল করো। আশা করছি তোমরা অনেক কোশ্চিনই সলভ করতে পারবে নিট পরীক্ষায়। Thank you very much for watching this video, and please subscribe my channel and share to your friends and like and press the bell button for more valuable videos. Thank you.